যুবকদের পরিষ্কার বলে, নিজেদের ভেতরে দ্বন্দ্ব নয়, মারামারি নয়, প্রস্তুতি নাও সর্বাত্মক লড়াইয়ের। আর এ লড়াই হবে একদিকে ইসলাম, আরেকদিকে কুফর, একদিকে ঈমান, আরেকদিকে কুফর। এই লড়াই হবে যে লড়াইয়ের শেষ কাফেলা মাহাদির সঙ্গে, হযরতে মাহাদির সঙ্গে গোটা দুনিয়ার কুফফারের সঙ্গে লড়াই করবে। ভুলে যাও নিজেদের ভেতরে মত পার্থক্য, ভুলে যাও সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতি নাও। রব্বে কাবার কসম, আগামীর লড়াইয়ে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবে, উড্ডীন হবে, উড্ডীন হবে। আমি কিছু কথা প্রায় বলি, আমি মিডিয়া তোমাদেরকেও বলি, এগুলো প্রচার করো। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। এই যুবক ব্যবসা করতে চাও, বাধা নাই। তুমি রাজনীতি করতে চাও, বাধা নাই। তুমি রাজনীতি করো, ইসলাম মেনে করো। ব্যবসা করো, ইসলাম মেনে করো। ইসলাম মেনে ব্যবসা করবা, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ইসলাম মেনে রাজনীতি করবা তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশের নেতৃত্ব নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। কে বলেছে ইসলাম মেনে পৃথিবী শাসন করা যায় না? কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না? তোমরা যারা পশ্চিমা নীতি মেনে রাজনীতি করছো, আমার সামনে তোমাদের ইতিহাস, আমাদের সামনে তোমাদের কর্মকাণ্ড স্পষ্ট। পশ্চিমা নীতি মেনে যারা রাজনীতি করে, যারা ক্ষমতা চালায়, তারা পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়। তাদের ইশারা ছাড়া উঠতে পারে না, বসতে পারে না। রব্বে কাবার কসম, যতদিন এই মুসলমান ইসলাম মেনে, কোরআন মেনে রাজত্ব করেছে, 1 বছর নয়, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এই মুসলমান 1000 বছর রাজত্ব করেছে, রাজত্ব করেছে। স্পেন, ইউরোপ মুসলমানরা শাসন করেছে। আজকে প্রতিবেশী দেশ কথায় কথায় নাগরিকত্বের আইন করে মুসলমানদের বের করে দাও, বাংলাদেশি বের করে দাও, বাঙালি বের করে দাও, মসজিদ শহীদ করে দাও, মুসলমানদের স্থাপনার নাম পরিবর্তন করে ফেলো, নানা রকমের উদ্যোগ দেয়, নানা রকমের ষড়যন্ত্র করে। আমি তোমাদের বলি, আজও তারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছাড়া নিজেদের পরিচয় দিতে পারবে না। তারা যখন পরিচয় দেয়, লাল কেল্লার পরিচয় দেয়, মুসলমানদের স্থাপনা কুতুব মিনারের কথা বলে, মুসলমানদের স্থাপনা আগ্রা তাজমহলের কথা বলে, মুসলমানদের স্থাপনা, তারা তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলে। তাদের ইতিহাস জুড়ে, তাদের ঐতিহ্য জুড়ে একটা মুসলিম গোত্র, শুধুমাত্র মোগলরা 400 বছর রাজত্ব করেছে। ইতিহাস দেখো, তোমরা শুধু আকবরেরটা পড়ো, তারা আকবরের সুনাম করে, কিন্তু টিপু সুলতানকে তোমরা দেখো না। তারা আবার টিপু সুলতানকে তোমার সামনে পেশ করে দাড়িও নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না। রব্বে কাবার কসম, এক একটা মুসলিম শাসক, টিপু সুলতান তাহাজ্জুদ গুজার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। অনেক মুসলিম রাষ্ট্র, আওরঙ্গজেব, আলমগীরের কথা বলো, হিন্দুস্তান শাসন করেছে। তারা বলতে পারে তোমরা জোর করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছো, এখানে রাম মন্দির ছিল, তোমরা জোর করে মুসলমান বানিয়েছো। রব্বে কাবার কসম করে বলি, জোর করে ইসলাম প্রচার করা যায় না। ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও। আর যদি এই 400 বছরে মুঘলরা একদিন একজন করে 10 জন করেও মুসলমান বানাতো, আজকে ভারতে তোমাদের অস্তিত্ব ছিল না। ইসলাম প্রচারিত হয়েছে, তার ভেতরে যে সৌন্দর্য আছে, সৌন্দর্য প্রচারের মাধ্যমে। আমি পরিষ্কার বলি, ইসলামের রাজত্ব করা যায় না। কে বলেছে? ভারত থেকে দিয়ে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপ পর্যন্ত ইসলাম দিয়ে শাসন করেছে। এ যুবক, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামকে আঁকড়ে ধরো, ইসলামকে প্র্যাকটিস করো। ইজ্জতের জিন্দেগি, ইজ্জতের জীবন যাপন করতে পারবে। রব্বে কাবার কসম, ইসলাম ছেড়ে দিলে তোমার ইজ্জত, তোমার ভাইয়ের ইজ্জত, তোমার বেনার ইজ্জত, কারো ইজ্জত রক্ষা করতে পারবে না। আমাদের ধর্মের নাম কি বলেন দেখি? আসতে বললে হবে না, আজকে আমি সাউন্ড উঁচু আওয়াজে শুনতে চাই। আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে, আমাদের ধর্মের নাম কি? ইসলাম শব্দের অর্থ কি? সবাই একমত? ইসলাম শব্দের অর্থ কি? কিরে ভাই, কত ওয়াজ করলাম এটা নিয়ে, এরপরেও দেখি লোকেরা শিখে না।
তাহলে মিডিয়ার মাধ্যমে আসলে ইসলাম শেখা যায় না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আরো জোরে বলেন, কি করা? মস্তক অবনত করা। কি অবনত করা? আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা আত্মসমর্পণ করলাম রব্বুল আলামিনের কাছে। কার কাছে? আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি, আল্লাহর সামনে আমরা মস্তক অবনত করি। এটা হচ্ছে ইসলাম শব্দের প্রকৃত অর্থ, আসল অর্থ। আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলে মুসলিম। কি বলে? আরো জোরে কি বলেন? আরো জোরে কি বলেন? আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো শুনে আসছি ইসলাম মানে শান্তি, আপনি দেখি নতুন কথা বলেন। ইসলামের শাব্দিক অর্থ আত্মসমর্পণ করা, তবে ইসলাম মানে শান্তি এ কথা কেন বলা হয়? এই জন্যই বলা হয় ইসলাম মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা ঠিক না বেঠিক? ঠিক তো বললেন। চলেন ছোট্ট একটা পরিসংখ্যান দেই। পৃথিবীতে নানা রাষ্ট্রে মুসলমানরা শান্তিতে আছে না কষ্টে আছে? গাজায় মুসলমানেরা শান্তিতে আছে না কষ্টে আছে? কাশ্মীরের মুসলমান শান্তিতে না অশান্তিতে? চীনের উইগরের মুসলমান শান্তিতে না অশান্তিতে? সিরিয়ার মুসলমান শান্তিতে না অশান্তিতে? ইরাক লিবিয়ার মুসলমান শান্তিতে না অশান্তিতে? আমাদের প্রতিবেশী রাষ্ট্রে মুসলমান শান্তিতে না অশান্তিতে? ঈদের দিন 11 জনের বাড়িঘর বোলডোজার দিয়া ঘুরাইয়া দিছে, কেন? তাদের ঘরে গরুর গোশত পাওয়া গেছে। কথা ঠিক না বেঠিক? এটা আমার বক্তব্য নয়, বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো এই খবর, এই সংবাদ প্রচার করেছে। আমরা দেখেছি বাবরি মসজিদকে শহীদ করে ফেলা হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশে। সেই দেশের মুসলমানরা শান্তিতে না অশান্তিতে? ইসলাম মানে যদি শান্তি হয়, মুসলমানরা শান্তিতে নাই কেন? মুসলমান রাষ্ট্রগুলোর কথা বাদই দিলাম, আপনি মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে পরস্পর মুসলমানরা ভালো আছে? ঘরে মুসলমান ভালো আছে? পরিবারে মিল নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, এমনকি বাপ বেটায় মিল নাই, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই, মহল্লায় মহল্লায় মিল নাই। রাজনীতি নামের নোংরা কিছু জিনিস এইভাবে ঘরে ঘরে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজকে মুসলমানদের ভেতরে প্রকৃতপক্ষে শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে এই প্রশ্ন আসে কিনা, হুজুর ইসলাম যদি দুনিয়া আখেরাতের কল্যাণ এবং শান্তি হয়, তাহলে আমরা শান্তিতে নাই কেন? এমন একটা প্রশ্ন আসে কি আসে না? আমি বলি, দেখেন আসলে ইসলামই কতটুকু আছে শান্তিতে থাকবো আমরা? আমাদের মধ্যে তো ইসলামই তেমন নাই। আমি একটা এক্সাম্পল, উদাহরণ প্রায় দিয়ে থাকি, ভালো করে শুনবেন। ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে, দৌড়ে গেছে হাসপাতালে, ডাক্তার তার ট্রিটমেন্ট করেছে, তার পায়ে আঘাত, আন্তরিকতার সঙ্গে খুব ভালো করে ডাক্তার চিকিৎসা করেছে। চিকিৎসা করে বলে দিয়েছে এবার আপনি বাড়ি যান। কিন্তু মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, গাড়ি ভাঙে, কাঁচ ভাঙে, তো তার দেহের নানা জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। তার হাতে আঘাত ডাক্তার দেখে নাই, তার পেটে আঘাত ডাক্তার খবর নেই নাই, তার পিঠে আঘাত ডাক্তার খবর নেই নাই, তার মাথায় আঘাত ডাক্তার তাও দেখে নাই, কিন্তু পাটাকে ডাক্তার ভালো করে চিকিৎসা করে দিয়েছে। এই ব্যক্তি কি সুস্থ না অসুস্থ? মজার ব্যাপার হচ্ছে, আমরা মুসলমানরা অন্ধের হাতি দেখার মতো ইসলামকে দেখি, অন্ধ ব্যক্তির হাতি দেখার মতো ইসলামকে দেখি। আমাদের মধ্যে অনেকেই এমন হয়ে গেছে আজকাল। আমি জানি আমার এই বক্তব্য ধৈর্য সহকারে শুনতে আপনাদের কষ্ট হবে, কিন্তু আমি বড় স্বার্থপর মানুষ। মানুষের ফায়দা হবে না শুধুমাত্র মানুষের সন্তুষ্টির জন্য, শুধুমাত্র ওয়াজ বাড়ানোর জন্য, ভিজিট বাড়ানোর জন্য আমি কথা বলি না। আমি মনে করি এমন কথা বলা উচিত যে কথায়
জনগণের জন্য কোনো না কোনো দিক থেকে ফায়দা হবে দুনিয়া এবং আখিরাতে। গ্রামের লোকেরা খুব বেশি একটা অন্ধ লোক দেখে না, তবে ঢাকায় 2-4-5 জন অন্ধ মিলে ভিক্ষা করে, একসঙ্গে সরে সরে গজল গেয়ে গিয়ে ভিক্ষা করে, আছে না নাই? তাদের মন চেয়েছে হাতি দেখবে, কিন্তু হাতি দেখবে কেমনে? ওদের তো চোখে আলো নাই। তো ওরা ওদের মতো করে হাত দিয়ে আন্দাজ করবে। লোক মুখে হাতির কথা শুনে, বিশাল দেহের প্রাণী, কিন্তু কখনো দেখে নাই। তাদের একটু দেখতে মন চায়, আন্দাজ করতে মন চায়। হাতি দেখে আসছে, দেখে আসার পরে লোকেরা জিজ্ঞেস করছে, এই অন্ধ, হাতি দেখেছিস? কাহা দেখেছি। বলে তুমি বলো কি দেখেছো? সে বললো হ্যাঁ আমি হাতি দেখেছি। কেমন? দেখেছি কি ঝাড়ুর মতো, ঝাড়ুর পেছন দিয়া বাঁশ বেঁধে ঝুলাই দিলে যেমন হাতি তেমন। আসলে কি হাতি তেমন? এর মানে হচ্ছে হাতি দেখতে গিয়ে তার হাত পড়েছে কোথায়? বলেন না কোথায়? এখন লেজটা দেখতে অনেকটা ঝাড়ুর মতো না, সে মনে করেছে হাতি ঝাড়ুর মতো। আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি হাতি দেখেছো? হ্যাঁ আমি দেখেছি। কেমন? গাছের গোড়ার মতো। আচ্ছা, হাতি দেখতে গিয়ে গাছের গোড়ার মতো, এর মানে তার হাত পড়েছে কোথায়? বলেন কোথায়? আরেকজন অন্ধকে জিজ্ঞেস করেছে, তুমি কি দেখেছো? সে বলে হ্যাঁ আমি হাতি দেখেছি, এটা কুলার মতো। কুলা শব্দ চিনেন তো আপনারা? আপনাদের এলাকায় কি বলে? এই যে ধান টান এটা ঝাড়ে সারে কি বলে? সে বলে আমি হাতি দেখেছি। হাতি কার মতো? এর মানে তার হাত পড়েছে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমাদের শিক্ষিত সমাজ, আমাদের যুবকরা হাতিটা, ইসলামটাকে এইভাবে দেখে, অন্ধের হাতি দেখার মতো। ইসলামের যতটুকু সে জানে মনে করে ততটুকুই ইসলাম, এর বাইরে ইসলাম নয়। যতদিন আপনি, ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যতদিন আপনি ইসলামকে পূর্ণাঙ্গ রূপে, ভালো করে বুঝবেন, পূর্ণাঙ্গ ইসলামকে বাস্তবায়ন না করবেন, আমল না করবেন, ইসলামের পুরোপুরি শান্তি কোনোদিন ভোগ করতে পারবেন না। আমরা অন্ধের হাতি দেখার মতো ইসলাম দেখি। আফসোস, আমি টেলিভিশন টক শোতে অনেক নাস্তিকের সঙ্গে লড়াই করেছি। ওরা শুধু অন্ধের মতো না, মনে হচ্ছে জন্মানদের মতো ইসলামকে দেখে। আংশিক ট্রিটমেন্ট নিয়ে যেভাবে রোগী সুস্থ হয় না, আংশিক ইসলাম দিয়ে আপনি পরিপূর্ণ সুখে শান্তিতে থাকতে পারবেন না। যদি মনে করেন পরিপূর্ণ সুখে শান্তিতে থাকবেন, পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করতে হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত ইসলাম যে নির্দেশনা দিয়েছে পুরোটাই মানবার চেষ্টা করতে হবে। কথা ঠিক না বেটি? কিন্তু একটা মুশকিল আছে ভিন্ন জায়গায়। আমরা যখন ইসলামের নানা বিষয় নিয়ে কথা বলি, তা আমাদের যুব সমাজ মনে করে হুজুর এই ইসলাম কোনোদিন মানতে পারবো না। ওরা আপনারা পারেন, আপনারা পারবেন, আমাদের দ্বারা সম্ভব না। আরেকটা কিচ্ছা আমি প্রায় বলি, আমাদের ছাত্ররা জানে এটা। ছাত্র গেছে ওস্তাদের জন্য দুধ হাদিয়া দিয়ে। ওস্তাদ বলতেছে কি নিয়ে আসছিস? হুজুর আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি। ওস্তাদ ছিলেন অন্ধ, কোনোদিন দুধ দেখে নাই। বলে দুধ কেমন রে? হুজুর দুধ আর কেমন হবে, সাদা। বেচারা তো সব কালা দেখে, সাদা দেখবে কোত্থেকে? সাদা কেমন? হুজুর সাদা কেমন? সাদা হচ্ছে বকের মতো। এই বেচারা অন্ধ, বক দেখছে শুধু কাউয়াই তো দেখে। বক কেমন? এমন। বক কেমন? ওস্তাদ হাত ঘুরাইতেছে, ঘুরাইয়া বলে যে এই দুধ আমার গলা দিয়ে যাবে না। আমি যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি, যুবকরা মনে করে হুজুর এই ইসলাম মানা যাবে না। পরিষ্কার বলি যুবক, শোনো, একটু চোখ খুলে তাকাও। এখন গোটা পৃথিবী তোমাদের হাতের মুঠোয়, তোমাদের পকেটে। একটু চিন্তা করো, আজকে পৃথিবীতে মুসলমান শান্তিতে নাই, ইজ্জতের সঙ্গে নাই, সম্মানের সঙ্গে নাই।
মুসলমান রাষ্ট্রগুলোতে রাজনীতির নামে নানান নামে মারামারি কাটাকাটি, মুসলমানদের ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই। একটাই কারণ, ইসলামটাই তো ঠিক মতো মুসলমান মানে না। শান্তি কি করে আসবে? আজকে দেখো না, একটু তাকাও না, অনেক চিৎকার তো আমরা করেছি, একটু ভাববার জন্য তো সময় বের করো। 1.5 কোটি ইহুদি, 200 কোটি মুসলমান, অথচ 200 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির বিরুদ্ধে লড়াই করার সাহস রাখে না। কারণ একটাই, নামে মুসলমান, সংখ্যায় মুসলমান। প্রকৃত মুসলমান যদি হতো তো বদরের ময়দানের দিকে তাকাও, 313 জন গোটা কাফের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। 313 জন কেমন জানো? পেটে খাবার নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তরবারি মাত্র কয়েকটা তরবারি, 2টা ঘোড়া। কাফের বাহিনী তৎকালীন সময়ের সর্বাধুনিক অস্ত্রে সুসজ্জিত। বিজয় মুসলমানদের হয়েছে, কেননা তারা পাক্কা মুসলমান ছিলেন। কথা ঠিক না বেঠিক? পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের উপর আমল করার দরকার আছে না নাই? যদিও আমি জানি আমার এই আলোচনা একটু কঠিন হবে আপনাদের জন্য। ওয়াজ আমার পরে আরো 3 জন আছে, ওনারা করবেন। আমি স্বার্থপর মানুষের মতো আমি কিছু মৌলিক কথা বলে দিতে চাই, যাতে এই মাহফিলে উপস্থিত ছাত্র এবং যুবকরা দায়ী হতে পারে, ইসলামের জিম্মাদারি পালন করতে পারে। আমি ওয়াজ করে চলে গেলাম, আপনি ঘরে চলে গেলেন, কালকে আপনি আপনার কাজ করলেন, আমি আমার কাজ করলাম। কোনদিন আমরা মুসলিমরা মুক্তি পাবো না, দুনিয়াতেও না, আখিরাতেও না। আমাদের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, সেগুলোর সমাধান বের করতে হবে। তাহলে অতীতের সোনালী যুগের মুসলিমদের মতো আমরাও ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবো। এজন্য পূর্ণাঙ্গ ইসলাম জানা এবং পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না তো? রাত 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। লম্বা করে হাত উঠান সবাই। কয়টা আঙ্গুল আছে? কয়টা আঙ্গুল? আপনাদের কষ্ট হইতেছে। কয়টা আঙ্গুল? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে 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 কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে আরো জোরে বলেন। 1, আকায়েদ। আকায়েদ মানে কি? বিশ্বাস। আমরা বুঝি তো বিশ্বাস, ঈমান বুঝি তো, আছে না কোরআনে কারিমে? আমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আর আমরা বক্তব্যই তো পড়ি, আমরা কালিমা পড়ি না? কালিমা তয়বা, শাহাদাত, তাওহীদ পড়ি কি পড়ি না? ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল পড়ি কি পড়ি না? কি পড়ি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পড়ি কি পড়ি না? তাহলে ইসলামের প্রথম বিষয় আকায়েদ। আবার একটু হাত উঠান। ইসলামের প্রথম বিষয় কি? আরো জোরে আরো জোরে। 2, ইবাদত। ইবাদত কি জিনিস? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কয়টা? মৌলিক ইবাদত কয়টা? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। মৌলিক ইবাদত কয়টা? তাহলে 1 আকায়েদ, 1 কি? 2 ইবাদত, 3 বলেন 3। ইসলামের সমস্ত বিষয়গুলো কয় ভাগে বিভক্ত? 5 ভাগে। কয় ভাগে? 1 নাম্বার কি? আকায়েদ। বলেন 1 নাম্বার কি? 2 ইবাদত, 3 মুআমালাত। বলেন মুআমালাত। ছাত্র যুবকরাও বলো, তোমরা তো ইয়েস নো ভেরি গুড কত কিছু জানো, 2-4টা ইংরেজি তো জানো, না হলে তখন 2-4টা ইংরেজির সাথে আরবিও তো জানার দরকার। বলেন মুআমালাত। আরো জোরে আরো জোরে আরো জোরে। মুআমালাত মানে লেনদেন। আরো জোরে। মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? ইসলামে লেনদেন আছে না নাই?
ইসলাম অনুযায়ী লেনদেন করা ফরজ 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 বলেন কি? আরো জোরে কি? 4 বলেন উকুবাত উকুবাত বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলাম ন্যায় এবং ইনসাফের বিচার ব্যবস্থা দিয়েছেন না দেন নাই? হ্যাঁ 5 লম্বা করে 5 নাম্বার আখলাক। আখলাক মানে কি? বলেন আখলাক মানে কি? আরো জোরে আখলাক মানে কি? আরো জোরে আখলাক মানে কি? চরিত্র। চরিত্র কয় প্রকার? সৎ চরিত্র। হাত নামান। কষ্ট হয়ে গেছে আপনাদের? কষ্ট হয়ে গেছে? আমার কথা মনে থাকবে না পরবর্তী বক্তাদের কথার ফাঁকে আমারটা ভুলে যাবেন? আরে মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইসলামের বিষয়গুলোকে ওলামায়ে কেরাম ফোকায়ে কেরাম কয় ভাগে ভাগ করেছেন? আরো জোরে কয় ভাগে? 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 1 কে আসছে? আসো আসো এদিকে আসো, সামনে আসো, সামনে আসো, এদিকে বসো। ইসলামের বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করেছেন ফোকায়ে কেরাম? আরো জোরে আরো জোরে কয় ভাগে? কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? আপনাদের মন মতো তো সারা জীবনই ওয়াজ করলাম। আমার মন মতো আমি ওয়াজ করুন, দাওয়াত দিলে দেন আর না দিলেন না, কিন্তু আপনাদের যাওয়ার সুযোগ নাই, আরো তো আলোচক আছে। ইসলামের বিষয়গুলো কয় ভাগে ভাগ করেছি? এবার বলেন 1, আরো জোরে 1, 2, 3 মুআমালাত, 3, 4 উকুবাত মানে বিচার ব্যবস্থা। ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? 5 বলেন আখলাক। 5 নম্বরের মৌলিক বিষয় আখলাক। বলেন কি? আরো জোরে বলেন কি? সম্পূর্ণ দিন যদি আমরা মানি, দিনের উপর যদি আমল করি, পাক্কা মুসলমান হই, তখন গোটা দুনিয়ার কাফের আমাদের কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? অনেক যুবক এখানে আছে, মাদ্রাসার ছাত্রও আছে। মাদ্রাসার ছাত্রদের জন্য আমার এটা সবক। দেখো, পূর্ণাঙ্গ দিনের ভালো করে বুঝো, ভালো করে বুঝো। অন্ধের মতো হাতি দেখবার চেষ্টা করো না। জাতিকে অন্ধকারে রেখে হাতি দেখাবার চেষ্টা করো না। যদি এমন হয় তোমরা আলেম, তোমরা দিনের দায়ী, এই সমাজে থাকতে পারবে না। প্রায় বলি আমি জানি না এই জাতি সজাগ হবে কিনা। খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের মৌলবীরা কোন রাষ্ট্রে বসবাস করে? ভ্যাটিকান সিটি, পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র, এবং সেখানে কোনো নারী প্রবেশ করতে পারে না। আপনারা একটু খোঁজ দিয়ে দেখেন কেন তাদের জনগণ তাদের মৌলবীদেরকে ভ্যাটিকান সিটিতে পাঠিয়ে দিয়েছে। এই জন্যই মৌলবীরা ভাগাভাগি করে নিয়েছে। মৌলবীদের জন্য তারাও একটা ভাগাভাগি করে নিয়েছে। রাষ্ট্র আমার আর গির্জা আপনাদের। এখন মৌলবীরা বলেন আমরা শুধু গির্জায় থাকবো না, আমরা রাষ্ট্রেও কি করব, অংশীদারিত্ব চাই। তখন জনগণ ওই মৌলবীদের ধরে পাঠিয়ে দিয়েছে কোথায়? ভ্যাটিকান সিটিতে। কারণ একটাই, ওই মৌলবী, ওই খ্রিস্টান পাদ্রীরা তার জাতিকে তাদের ধর্ম বুঝাইতে পারে নাই, আর তাদের দ্বারা সেটা সম্ভবও ছিল না। কেন? 1500 বছর আগে খ্রিস্টান ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসা চলে না, রোগী সুস্থ হয় না। ইসলাম লেটেস্ট এবং সর্বশেষ ধর্ম। কিয়ামতের আগে আর কোন ধর্ম আসে না, আসবে না। ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমরা যদি ইসলাম মানি, ইসলাম প্রচার করি, এবং আমি তো এটা বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, এমন কোন সমস্যা নাই যার সমাধান ইসলামে নাই। সেটা যাই হোক, ব্যক্তি জীবন হোক, সমাজ জীবন হোক, রাষ্ট্র জীবন হোক, আর যাই হোক না কেন, অর্থ ব্যবস্থা হোক আর বিচার ব্যবস্থা হোক, সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? ইসলাম ধর্মের মেয়াদ আছে না নাই? আমি ছাত্রদের বলি, তোমরা তালিমের পাশাপাশি দায়ী হও, দায়িত্ব নাও, যৌক্তিক জায়গা থেকে, প্রমাণ এবং বিশ্লেষণের জায়গা থেকে। জাতিকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই? এই যুবকরা যদি ইসলাম বুঝে যায়, এই যুবকরা যদি ইসলাম বুঝে যায়, তাহলে 1.5 কোটি ইহুদির হাতে 200 কোটি মুসলমানদের মার খাওয়া লাগবে না। কথা ঠিক না বেঠিক? আমাদের যুবকরা তো ইহুদিদের ইতিহাসই জানে না। আমাদের যুবকরা মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাসের কি ফজিলত তাও জানে না, তাও জানে। উলামাদের দায়িত্ব,
বাইতুল মুকাদ্দাসের ফজিলত এই জনতাকে শোনান। আজকে যদি বাইতুল মুকাদ্দাসে যাবার সুযোগ থাকতো, জীবনে একবার হলেও আমরা বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করতাম। কথা ঠিক না বেটি? আমাদের মসজিদ বড় পবিত্র ভূমি। আর ইহুদি কারা? আর ইহুদিদের সম্পর্কে কোরআন সুন্নাহর আলোচনা তো আছেই। ইহুদিদের সম্পর্কে খ্রিস্টান এবং বর্তমান সময়ের অনেক অমুসলিম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে লেখকদের বিশ্লেষণ বক্তৃতাও আছে। ইহুদিরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি, সবচাইতে নোংরা জাতি। ইহুদিরা মানবতার দুশ্মন, এই ইহুদিরা মানুষের দুশ্মন, ইহুদিরা শান্তি এবং শৃঙ্খলার দুশ্মন। এই যখন অবস্থা, তখন এই যুবকদের বুঝতে 30-40 বছর লাগছে। আজকে আমরা দেখি সরকারি দলের ছাত্র সংগঠনও ফিলিস্তিনের পক্ষে কথা বলে। কথা ঠিক না? আর আমরা যখন কথা বলেছি আমাদেরকে তারা তিরস্কার করেছে। মেহমানখানায় নিয়ে এই প্রশ্ন ওই প্রশ্ন করে, আপনারা কেন এগুলো নিয়ে কথা বলেন? পরিষ্কার বলি আমি এই কথাগুলো, আমি আলেমদেরকে বলি, দেখেন আজকে আপনি এটা কথা বলবেন, হতে পারে সমাজের যুবকের ভালো লাগবে না, কিন্তু এই যুবক যখন একটা দিন বুঝবে যে না আলেম সঠিক বলেছে, তো আপনার পায়ে পড়ে থাকবে, আপনার বিরোধিতা করবে না। কথা ঠিক না বেঠিক? এই যুবকদেরকে ইসলাম বুঝানোর দরকার আছে না নাই? আমরা যদি ইসলাম মানি শান্তিতে থাকবো। আমি কিছু কথা প্রায় বলি, আমি মিডিয়া তোমাদেরকেও বলি, এগুলো প্রচার করো। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম ন্যায়ের ধর্ম, ইসলাম ইনসাফের ধর্ম, ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম, ইসলাম ন্যায় বিচারের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম বিজয়ের ধর্ম। এই যুবক ব্যবসা করতে চাও, বাধা নাই। তুমি রাজনীতি করতে চাও, বাধা নাই। তুমি রাজনীতি করো, ইসলাম মেনে করো। ব্যবসা করো, ইসলাম মেনে করো। ইসলাম মেনে ব্যবসা করবা, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ইসলাম মেনে রাজনীতি করবা, তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশের নেতৃত্ব নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে। কে বলেছে ইসলাম মেনে পৃথিবী শাসন করা যায় না? কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না? তোমরা যারা পশ্চিমা নীতি মেনে রাজনীতি করছো, আমার সামনে তোমাদের ইতিহাস, আমাদের সামনে তোমাদের কর্মকাণ্ড স্পষ্ট। পশ্চিমা নীতি মেনে যারা রাজনীতি করে, যারা ক্ষমতা চালায়, তারা পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়। তাদের ইশারা ছাড়া উঠতে পারে না, বসতে পারে না। রব্বে কাবার কসম, যতদিন এই মুসলমান ইসলাম মেনে কোরআন মেনে রাজত্ব করেছে, 1 বছর নয়, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এই মুসলমান 1000 বছর রাজত্ব করেছে, রাজত্ব করেছে। আমি যুবকদের বলি, তারা বলবে হুজুর আপনি কোত্থেকে বলেন? তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে, মিস্টার গুগলকে বলো, এই গুগল তুমি আমাকে জানাও তো দেখি মুসলমানদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস তুমি আমাকে বলো। মিস্টার গুগল তোমাকে বলবে শুধুমাত্র স্পেন, ইউরোপ মুসলমানরা শাসন করেছে 782 বছর, 782 ইয়ার্স। শুধুমাত্র স্পেন, ইউরোপ মুসলমানরা শাসন করেছে। আজকে প্রতিবেশী দেশ কথায় কথায় নাগরিকত্বের আইন করে মুসলমানদের বের করে দাও, বাংলাদেশি বের করে দাও, বাঙালি বের করে দাও, মসজিদ শহীদ করে দাও, মুসলমানদের স্থাপনার নাম পরিবর্তন করে ফেলো, নানা রকমের উদ্যোগ দেয়, নানা রকমের ষড়যন্ত্র করে। আমি তোমাদের বলি, আজও তারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছাড়া নিজেদের পরিচয় দিতে পারবে না। তারা যখন পরিচয় দেয়, লাল কেল্লার পরিচয় দেয়, মুসলমানদের স্থাপনা কুতুব মিনারের কথা বলে, মুসলমানদের স্থাপনা আগ্রা তাজমহলের কথা বলে, মুসলমানদের স্থাপনা, তারা তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলে। তাদের ইতিহাস জুড়ে, তাদের ঐতিহ্য জুড়ে একটা মুসলিম গোত্র শুধুমাত্র মোগলরা 400 বছর রাজত্ব করেছে। ইতিহাস দেখো, তোমরা শুধু আকবরেরটা পড়ো, তারা আকবরের সুনাম করে, কিন্তু টিপু সুলতানকে তোমরা দেখো না। তারা আবার টিপু সুলতানকে তোমার সামনে পেশ করে দাড়িও নাই, নামাজও পড়ে না, রোজাও রাখে না। রব্বে কাবার কসম,
এক একটা মুসলিম শাসক টিপু সুলতান তাহাজ্জুদ গুজার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন। অনেক মুসলিম রাষ্ট্র আওরঙ্গজেব আলমগীরের কথা বলো, হিন্দুস্তান শাসন করেছে। তারা বলতে পারে তোমরা জোর করে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছো, এখানে রাম মন্দির ছিল, তোমরা জোর করে মুসলমান বানিয়েছো। রব্বে কাবার কসম করে বলি, জোর করে ইসলাম প্রচার করা যায় না। ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও। আর যদি এই 400 বছরে মুঘলরা একদিন একজন করে 10 জন করেও মুসলমান বানাতো, আজকে ভারতে তোমাদের অস্তিত্ব ছিল না। ইসলাম প্রচারিত হয়েছে, তার ভেতরে যে সৌন্দর্য আছে, সৌন্দর্য প্রচারের মাধ্যমে আমি পরিষ্কার বলি, ইসলাম মানে রাজত্ব করা যায় না। কে বলেছে? ভারত থেকে দিয়ে শুরু করে মধ্যপ্রাচ্য, ইউরোপ পর্যন্ত ইসলাম দিয়ে শাসন করেছে। এ যুবক, ইসলাম ধরো, ইসলাম মানো, ইসলামকে আঁকড়ে ধরো, ইসলামকে প্র্যাকটিস করো। ইজ্জতের জিন্দেগি, ইজ্জতের জীবন যাপন করতে পারবে। রব্বে কাবার কসম, ইসলাম ছেড়ে দিলে তোমার ইজ্জত, তোমার ভাইয়ের ইজ্জত, তোমার বেলার ইজ্জত, কারো ইজ্জত রক্ষা করতে পারবে না। বলা হয় যে বর্ডারের দরকার কি, আমরাও বলি বর্ডারের দরকার নাই। গোটা পৃথিবী আমাদের, আমরা গোটা পৃথিবী শাসন করেছি। কিন্তু যারা আমাদেরকে চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে রাখে, আমি বর্ডার খুলে দিলে আমার লাভ কি? ওরা যদি আমাদের কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে রাখে, তো আমি বর্ডার খুলে দিলে তো যেতে পারবো না। তাদের কাঁটাতারে আমার ফেলানির লাশ ঝুলতে থাকবে। যুবকদের পরিষ্কার বলে, নিজেদের ভেতরে দ্বন্দ্ব নয়, মারামারি নয়, প্রস্তুতি নাও সর্বাত্মক লড়াইয়ের। আর এই লড়াই হবে একদিকে ইসলাম, আরেকদিকে কুফর, একদিকে ঈমান, আরেকদিকে কুফর। এই লড়াই হবে যে লড়াইয়ের শেষ কাফেলা মাহাদির সঙ্গে, হযরত মাহাদির সঙ্গে গোটা দুনিয়ার কুফফারের সঙ্গে লড়াই করবে। ভুলে যাও নিজেদের ভেতরে মত পার্থক্য, ভুলে যাও, সর্বাত্মক লড়াইয়ের প্রস্তুতি নাও। রব্বে কাবার কসম, আগামীর লড়াইয়ে গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবে, উড্ডীন হবে, উড্ডীন হবে। নিজেরা পাক্কা মুসলিম হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ? পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ? অনেক আলোচনা করবেন, ইসলামের যে বিষয়গুলো বলছি ভুলে যাব না তো ইনশাআল্লাহ? এগুলো অন্তরে গাঁথাই করে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই মুআল্লিম, বলেন প্রত্যেকেই মুআল্লিম। যার ভেতরে দ্বীনের যতটুকু থাকে মানুষকে শিক্ষা দেবে তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে দায়ী। আমরা কি? আরো জোরে বলেন, প্রত্যেকে, প্রত্যেকে দ্বীনের দাওয়াতি কাজ করা ফরজ। সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দান থেকে রাসূলুল্লাহ যখন বলেছিলেন ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়বা, অনেকে সেখান থেকে গোটা দুনিয়া ছড়িয়ে পড়েছিলেন, আর মদিনাতে ফিরে যাবার সুযোগ পান নাই। আমরা ইসলামের দায়ী হব তো ইনশাআল্লাহ? যতটুকু ইসলাম জানি প্রচার করবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।